আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম কাঁঠাল দিয়ে যে এত মজার পিঠা হয় আগে জানা ছিল না। আমরা সাধারণত কলাপাতা দিয়ে ঢেকে মাটির হাঁড়িতে তা দিয়ে বানিয়ে খেতাম। এই প্রক্রিয়াটা একটু ঝামেলার, তো খেতে তেমন ভালো লাগে। তো এখন যে প্রক্রিয়ায় পিঠাটা বানানো হবে এটা ঝটপট করে বানিয়ে খাওয়া যাবে কোনো ঝামেলা ছাড়াই। দেখতেই তো পেলেন কাঁঠালের রোয়াগুলো গিয়ে বিচি ফেলে দেওয়া হয়েছে। এখন এগুলো ব্লেন্ডার করে নেবে, সাথে কিছু চিনি ব্লেন্ডার করে নিয়েছে। এখন সে ব্লেন্ডার করা কাঁঠালের মধ্যে কিছু পরিমাণ ময়দা চালের গুঁড়ি দিয়ে দিয়েছে আর এগুলো একটু ভালো করে মিশিয়ে নিবি। তো আমার ওয়াইফ কি থেকে কি করা যাবে এই চিন্তায় থাকে সারাদিন। সম্পূর্ণ তার আইডিয়াতে এই পিঠাটা বানানো হইতেছে আর আমরাও ফার্স্ট টাইম এই পিঠাটা ট্রাই করতেছি। যাই হোক, সাথে কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিল টেস্টটা বাড়ানোর জন্য। আর আগে থেকে ব্লেন্ডার করা চিনিগুলো দিয়ে দিবে, স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নেবে। তো এখন তেলে ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেলটা ঢেলে নিল। তেলটা গরম হলে ছোট ছোট গোল করে তেলে ভেজে নেবে পিঠাগুলো। তেলের পিঠার মতনই প্রায়, কিন্তু ছোট সাইজের হবে আর কি, মানে সোজা সাপটা কথা গোলগোলা পিঠা। ভাইরে ভাই, যখন পিঠাগুলো বাজতেছিল সে একটা স্মেল আসতেছিল কাঁঠালের। আর ভাজা শেষ হতে না হতে আমরা সবাই পিঠার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। তাহলে বুঝেন পিঠাগুলো কি পরিমাণ মজা হয়েছিল। তো সবগুলো পিঠা প্রায় খাওয়া শেষ হয়ে গেছিল। তো কিছু পরিমাণ পিঠা ছিল, ওগুলো থেকে আমরা ভেঙে দেখাচ্ছিলাম। দেখেন কতটা সফট হয়েছিল আর ইয়াম্মি ছিল। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন। তো আমার ওয়াইফ পিঠাগুলো নিয়ে আমাদের ছোটখাটো বাগানে চলে আসলো। তো এখানে বসে পিঠাগুলো খাচ্ছিলাম আর আমার ওয়াইফ বাগানের ফুলগুলো দেখাচ্ছিল। আমাদের বাগানে প্রায় অনেক ধরনের ফুল গাছ আছে, আঙ্গুর গাছ আছে। আঙ্গুর ফল আসলে অবশ্যই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।